একটা সময় ছিল যখন সকালে ঘুম ভাঙার পর মানুষ দিনের শুরুটা করত হাঁটাহাঁটি দিয়ে, পত্রিকার পাতা উল্টে চায়ের কাপে চুমুক দিতে দিতে। তখন বিকেল মানেই মাঠে শিশু কিশোরদের দৌড়ঝাঁপ, সন্ধ্যা নামার সাথে সাথে গল্প জমত বারান্দায়, আর রাত হলে বই পড়া আর নির্দিষ্ট সময় ঘুম। আর এখন সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ মোবাইল চেক করা, সারাদিন টুকটাক বিরতি পেলেই স্ক্রিন। দিনের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, এমনকি তারও বেশি সময় আমরা কাটিয়ে দিচ্ছি শুধু ফোন, ট্যাব বা ল্যাপটপের সামনে। এর প্রভাব পড়ছে আমাদের চোখ, ঘুম, মনোযোগ ও সামগ্রিক মানসিক স্বাস্থ্যে। সচেতনভাবে স্ক্রিন টাইম কমিয়ে কিভাবে ফের নিজের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবেন, তাই নিয়েই আমাদের আজকের ভিডিও। প্রথমে আপনার দৈনিক স্ক্রিন টাইম মনিটর করুন। মোবাইলে ইনবিল্ট স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং ফিচার ব্যবহার করুন। ঘড়ি ধরে দিনের নির্দিষ্ট সময় ফোন ব্যবহার করুন এবং বাকি সময় ফোনটি দূরে রাখুন। ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন এবং নির্দিষ্ট সময় ছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করবেন না। প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্লকার ব্যবহার করুন। ফোনে সময় না কাটিয়ে বই পড়া, হাঁটাহাঁটি বা পরিবারের সাথে সময় কাটানোর অভ্যাস করুন। ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে ফোন বন্ধ করুন। পাশাপাশি ঘরে নো ফোন জোন তৈরি করুন। ঘরের কিছু জায়গায় যেমন খাবার টেবিল বা বেডরুমে ফোন ব্যবহার নিজ থেকেই নিষিদ্ধ করুন। Bring the treat and split it up. It's way fun, fast and smart. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. মেডিটেশন বা নিঃশ্বাসের ব্যায়াম আপনার ফোকাস বাড়াতে সাহায্য করবে এবং স্ক্রিন থেকে দূরে রাখবে। এছাড়া পালন করতে পারেন ডিজিটাল ডিটক্স ডে। সপ্তাহে অন্তত 1 দিন পুরোপুরি স্ক্রিনবিহীন সময় কাটানোর চেষ্টা করুন। সম্পূর্ণরূপে স্ক্রিনবিহীন জীবন হয়তো এখন আর সম্ভব না, তবে স্ক্রিন টাইম একেবারে কমিয়ে এনে দিনের বেশিরভাগ সময় স্বাভাবিক জীবন পরিচালনা খুবই সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সচেতনতা আর ধৈর্য। স্ক্রিনবিহীন সময় বৃদ্ধি আপনার নিত্যদিনের মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সামওয়াত নাইয়ার অহনা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।